আমার সন্তানের সবচেয়ে বড় কষ্ট হইলে কি জানেন, আজিমপুর 14টা কবর, 14টা কবরের মধ্যে 13টা কবর পাকা হয়ে গেছে। এখন পর্যন্ত আমার ছেলের কবরটা পাকা হয় নাই। আমি তো মা, যখন দেখি 13টা কবর পাকা হয়েছে, আমি মা যখন প্রতি শুক্রবারে যা দেখি যে আমার ছেলের কবরটা ওইভাবেই পড়ে রয়েছে, তখন আমার কতটা কষ্ট লাগে বলেন। আমাদের সন্তানেরা পরিবারের কথা চিন্তা করে নাই, মার কথা চিন্তা করে নাই, বোনের কথা চিন্তা করে নাই, দেশের কথা চিন্তা করছে, দেশের জনগণের কথা চিন্তা করছে, দেশের স্বৈরাচার মুক্ত করছে। এটার জন্য যে তার মা রাস্তাঘাটে যে মানুষের পায়ে ধরবো, এমপি মন্ত্রীদের ধারি খাইবো। এখন দেখেন দীর্ঘ 2 বছরের মধ্যে এখন পর্যন্ত আমাদের শুধু মিথ্যা আশ্বাসই দিতেছে। না আমাদের ইমাইজ হইলো, না আমাদের গ্যাজেট হইলো, না কোনো কিছু হইলো। সরকারি বেসরকারি কোনোভাবে আমরা আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাই নাই। তাই এখন আমরা একটা কথাই বলবো যে আমাদের পাশে এসে তারা যে কোনো ভাবে আমাদের ইমাইজ গ্যাজেট যাতে কইরা দেয়, আমাদের সকল